হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো ভিকি জাহেদ পরিচালিত নতুন বাংলা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে টিকিট, যেটা চরকি অ্যাপে দেখা যাচ্ছে। তো এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো দেখুন। যখনই ভিকি জাহেদের কথা আসে এবং ভিকি জাহেদ যেভাবে তার কাজগুলোকে আমাদের সামনে নিয়ে আসে, তার মধ্যে ব্রুটালিটি থাকে, নৃশংসতা থাকে এবং এই যে পুনর্জন্ম যে নাটকের আমরা কথা বলি, সেটা আমার মনে হয় একটা ল্যান্ডমার্ক নাটক। যে কোনো বাংলা সিরিজের আমরা যদি কথা বলি, বাংলা নাটকের কথা বলি, এবং তার কাজের মধ্যে ইউনিক জিনিসগুলো আমরা বারবার দেখেছি। সেই কাজগুলোর সাথে আমি যদি কম্পারিজনে নাও যাই বা আমি যদি হেড টু হেড কম্পারিজন না করি টিকিট ওয়েব সিরিজের সাথে তার প্রিভিয়াস কাজগুলো, তাও কোথাও গিয়ে টিকিট আমার মনে হয় সেক্ষেত্রে ওয়ার্ক করে না। আমাকে যদি গল্প অল্প করে বলতে হয়, বেসিক্যালি একটা লটারি টিকিট নিয়ে বা তার উপর বেস করে গল্পটাকে ডিজাইন করা হয়েছে এবং পুরো গল্পটা একটা বাসের মধ্যে তারা ডিজাইন করেছে, একটা জার্নির মধ্যে তারা ডিজাইন করেছে এবং আলটিমেটলি ওই যে টিকিটটা বা লটারির টিকিটটা, তার উইনিং অ্যামাউন্টটা কার কাছে আসে, কিভাবে আসে বা আসে না, এটা তোমাদের যদি জানতে হয় তাহলে পরে তোমাদের এই জার্নিটা দেখতে হবে, এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এবারে দেখো, যে কোনো ওয়েব সিরিজের আমাদের কাছে একটা স্টার্টিং পয়েন্ট থাকে, কিছু সাসপেন্স থাকে এবং কিছু যে বলার ধরন তার মধ্যে ইউনিকনেস থাকে বা এমন কিছু মোমেন্টাম থাকে যেগুলো আমরা অডিয়েন্স হিসেবে এনজয় করি। আমার মনে হয় সেই সব কিছু এই সিরিজের মধ্যে নেই। এমন অনেক জিনিস আছে যেগুলোকে একদম প্রথমেই ডিসক্লোজ করে দেওয়া হয়, ফলে লাস্টে যে কি পরিণতি হবে সিরিজে সেটা আমরা অনেক আগেই বুঝতে পেরে যাই। লাস্টের কিছু টুইস্ট হয়তো তারা দেওয়ার চেষ্টা করেছে, বাট সেটা এতটাই পরে আসে যার জন্য অডিয়েন্স হিসেবে আমরা অতদূর আর যাওয়ার ধৈর্য থাকে না, অতদূর অবধি আমরা কনজিউম করতে পারি না, এবং যদিও বা কনজিউম করে নিই তাহলে পরে ইন্টারেস্ট লেভেলটা আর থাকে না। এই সিরিজের যদি আমাকে পজিটিভনেস বলতে হয় বা পজিটিভ পয়েন্ট বলতে হয়, একটাই আছে আমার কাছে, সেটা হচ্ছে পুরো যে জার্নিটা দেখানো হয়েছে, যেভাবে লঞ্চের মধ্যে বাস ঢুকিয়ে তার মধ্যে গল্প সাজানো হয়েছে বা চরিত্রের অভিনয় কিছু কিছু ক্ষেত্রে সেগুলো ভালো লেগেছে। কিছু কিছু চরিত্রে আমি বলবো অভিনয় ভালো লেগেছে, কিছু কিছু প্যাথেটিক। সেই হচ্ছে ব্যাপার, এই দুটো জিনিসই এই সিরিজে ভালো লাগার বিষয়, তাছাড়া আর কিছুই নয়। কিছু আমি ঘটনা বলছি বা যে এই যে পরিচালকের আমি যেমন প্যাটার্নের কথা বলি, সেটা যেমন পুরো সিরিজ ধরে থাকে, সেটা কয়েকটা ঝলক আমরা এই সিরিজে দেখতে পাই। আমরা যদি নৃশংসতা ব্রুটালিটির কথা বলি, আমি ছেড়ে দিলাম, সেটাও যদি ছেড়ে দিই, এর পরিণতিটা যেভাবে হয়, যেভাবে ডিজাইন করা হয়, সেটা খুব ক্লিশে। এর স্ক্রিন প্লে লেভেলেই আমার মনে হয় খুব ড্র্যাগ করা হয়েছে এবং তার জন্য অডিয়েন্স হিসাবে কোথাও কোথাও হাসি পায়। একটা সিন আমি আপনাদের কোট করতে চাই, যেখানে একটা মেয়ে থাকছে, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে এবং মেয়েটার চোখটা উপরের দিকে করবে এবং সেটা দেখে একটা ছেলে ভয় পেয়ে যাচ্ছে, অথচ সে ওই মেয়েটার সাথে অনেকখানি টাইম কাটিয়েছে, সে মেয়েটাকে চেনে। তো মেয়েটার চোখ নিয়ে এখানে অনেক কিছু জিনিস বোঝাতে চাইছে, বাট সেটা কোথাও গিয়ে অডিয়েন্সের কাছে রিলেটেবল হয় না, কানেকশন সেভাবে গ্রো করে না। সেকেন্ড একটা সিন আমি মেনশন করতে চাইবো বা কোট করতে চাইবো, একটা বাচ্চা ছেলে থাকবে, সে হিসি করতে চাইবে, তার জন্য বাস থেকে নামতে চাইবে এবং সেটা যেভাবে করা হয়েছে, ছেলেটা যেভাবে কেঁদে যাচ্ছে, আমার তো বিরক্ত লাগছিল। লিটারেলি মনে হচ্ছিল কানে যেন ওই সিনটা বাজছে, যেন আমাকে ইরিটেশন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে সিরিজটা। এরকম অনেক সিন আছে যা রিপিটেশন হয়েছে, একই জিনিস হয়েছে, জাস্ট মনে হচ্ছে একটা হয়ে যাচ্ছে, সিরিজটা করতে হবে, তাদের একটা টার্গেট আছে 6টা-8টা এপিসোড করার বা একটা ডিউরেশন টার্গেট আছে, সেটাই। ভিকি জাহেদের একটা যে ফরম্যাট থাকে সিরিজের, যে আমরা একটা অন্য জায়গা থেকে আসছি আবার সেখানে নিয়ে আসছে, লোকোমোট করছে, এরকম কোনো ব্যাপার না। একটা সিনেমার প্যাটার্নে পুরো শুট করা, সেখান থেকে মনে হচ্ছে কেটে দিচ্ছে। একটা এপিসোড থেকে যখন আমরা একটা এপিসোডে শিফট হচ্ছি, কোনো ক্লিফ হ্যাঙ্গার নেই, কোনো কিছু নেই, যেখানে শেষ হয়েছে বাসের সিন, পরে আবার ওই সেম জায়গা থেকে শুরু হচ্ছে। সুতরাং এটা একটা সিনেমা, যে সিনেমাটাকে কয়েকটা এপিসোডে কেটে একটা সিরিজ হিসাবে প্রেজেন্ট করা হয়েছে আমার মনে হয়েছে, এবং এটা সিনেমা আকারে প্রকাশ করলে আমার মনে হয় আরো ভালো হতো। যদি ওয়েব ফিল্ম আকারে তারা প্রকাশ করতো, একটা কন্টিনিউটি থাকতো। এটা সিরিজ বলাই যাচ্ছে না আমার মতে। এবারে অভিনয়ের ক্ষেত্রেও কোথাও কোথাও প্রচন্ড লাউড অভিনয় আমরা লক্ষ্য করেছি। একটা জায়গা আছে যেখানে একটা ছেলে এসে পরে কাঁদবে, মায়ের রান্নার কথা বলবে, তো সিনটা হয়তো আক্ষরিক অর্থে তারা সেভাবে প্রেজেন্ট করতে চেয়েছে, বাট সেই অর্থে আমাদের আর কানেক্ট করে না, বিকজ এতবার সেই ক্যারেক্টারটাকে নিয়ে আনাগোনা করানো হয়েছে পুরো সিরিজটায় অপ্রাসঙ্গিক ভাবে। যখন প্রাসঙ্গিকতা দরকার ছিল তখন আর সেভাবে ওয়ার্ক করে না। টেকনিক্যালিটিস ভালো, মিউজিক সেক্ষেত্রে ওয়ার্ক করে এই সিরিজটার জন্য, যেটুকু সিরিজটা আছে। আদারওয়াইজ আমার মনে হয় যে সিরিজটার যে গল্প, যে ন্যারেশন, যেভাবে তারা প্রেজেন্ট করেছে গল্পটা, সেটা একদমই অথেন্টিক হয়নি এবং আমার মনে হয় পুরো স্ক্রিন প্লেটাই ড্র্যাগ করা হয়েছে। খুব ছোট একটা গল্প ছিল, সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছে, অপ্রাসঙ্গিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছে, বারবার পুলিশ চলে আসছে, ব্যাপারগুলো হচ্ছে।
তো আমার মনে হয় এই সিরিজটা আমার জন্য একদমই ওয়ার্ক করে না, এবং সিরিজটা দেখে আমার মনে হচ্ছিল এটা জাভেদ বানিয়েছে কিনা। সত্যি বলতে তার সিরিজের সাথে এই সিরিজটা কোনোভাবেই যায় না। তো এই ছিল আমার মতামত পার্টিকুলার টিকিট সম্পর্কে বা টিকিট ওয়েব সিরিজ সম্পর্কে। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।